একটা সময় যশোরের নাম শুনলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে বিখ্যাত খেজুরের রস আর নানা স্থানীয় খাবার। তবে সাম্প্রতিক সময়ে ভোজন রসিকদের হৃদয় জয় করে নিয়েছে এক নতুন খাবার, বিখ্যাত মালাই রুটি। 25টি ভিন্ন উপকরণের জাদুতে তৈরি এই খাবারটি শুধু পেট ভরায় না, বরং মনকেও ভরিয়ে দিচ্ছে সুখ আর তৃপ্তিতে। এখন পুরো দেশের ভোজন রসিকদের কাছে এক নতুন আকর্ষণ মালাই রুটি। যশোর বিমানবন্দরের পাশে ভেকুটিয়া কলোনি বাজারে মাসুম পারভেজ শুরু করেছিলেন সাধারণ এক চায়ের দোকান দিয়ে। ক্রেতারা চা খাওয়ার সময় গরম রুটি চাইতেন। এখান থেকে মাথায় আসে এক ভিন্ন ভাবনা, রুটিকে ভিন্ন স্বাদে পরিবেশন করার। ধীরে ধীরে পরীক্ষার মাধ্যমে যোগ করতে লাগলেন নানা উপকরণ, আর সেখান থেকে জন্ম নিল বিখ্যাত মালাই রুটি। আমরা এটা জানতে পারছি ব্লগিং এর মাধ্যমে, তো আসলাম দেখতে, তো দেখলাম প্রচুর ভিড় এখানে, আর খাবারটা অনেক মজাদার, দাম অনুসারে ঠিকঠাক আছে, মানও ভালো। এটা দুধের সাথে 25 রকম আইটেমের যে মশলাটা দিচ্ছে, এটা খেয়ে আসলে অনেক সুন্দর এবং স্বাদটা অনেক সুন্দর, অতুলনীয় স্বাদ। এটা আসলে না খাইলে বোঝা যাবে না। যে আমরা হচ্ছে যশোর রেস্টুরেন্ট, আমরা প্রথমে ফেসবুকের মাধ্যমে দেখেছি, তারপর হচ্ছে নিউজ চ্যানেলের মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপারটা। এখানে আসলাম দেখে খাইতে, তো মান, খাবারের মান প্লাস হচ্ছে দাম অনুযায়ী ঠিকঠাকই আছে। এখনকার বাজারের তুলনায় যেসব ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে, এটা আসলে বাজারের মধ্যে আমাদের স্টুডেন্টের জন্য ভালো। জেলা থেকে আসছি, আমরা অনলাইনে ভিডিও দেখে আসছি খাবার খাইতে। তো খাবারটা আসলে অনেক সুন্দর, আপনারা সবাই আসতে পারেন, খাইতে পারেন। আজকের মালাই রুটিতে মেশানো হয় খাঁটি দুধ, দুধের স্বর, 7 প্রকার গোপন মশলা আর নানা বাদাম। একসঙ্গে আছে বিস্কুটের গুঁড়া, চীনা বাদাম, সাদা তিল, কুমড়ার বিচি, কিশমিশ, থাই বাদাম, কাজু, কাঠবাদাম, পেস্তা, খেজুর, মধু, কালোজিরা, তালমিছরি, এমনকি গুঁড়া দুধও। এই অনন্য সমন্বয় মালাই রুটিকে দিয়েছে এক অবিস্মরণীয় স্বাদ। এই ব্যতিক্রমী স্বাদের টানে প্রতিদিন শুধু যশোর নয়, দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসছেন। ভোজন রসিকরা খেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন, কেউ কেউ আবার সামাজিক মাধ্যমে প্রশংসা ছড়িয়ে দিচ্ছেন। এর জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মাসুমের বিক্রিও বেড়েছে বহুগুণ। প্রতিদিন তার দোকানে ব্যবহৃত হয় প্রায় 60 কেজি দুধ ও শত শত রুটি। গত 5 বছর ব্যবসা করতে করতে একটা পর্যায়ে আসলো যে শীতকাল আসলে পোড়াই দিতে বলে। এখন ব্যবসা ভাই আমরা করি লাভের জন্য, একটা রুটি পোড়ালে আমার দেখা যাচ্ছে 50 পয়সা হলো গ্যাস খরচ হয়। একটা রুটি কিনা পড়ে 4 টাকা, আমি বিক্রি করতে 5 টাকায়। তো চিন্তা করলাম যে আমি 50 পয়সা কেন লস করবো, এই 5 টাকা রুটিটাকে পরিশ্রম করে কিছু করি। সেটাকে করলাম 10 টাকা, তারপর 15 টাকা, আস্তে আস্তে 50, 30, এভাবে করতে করতে এখন 50, 30, 50, 70 এবং 100 টাকা প্যাকেজ আছে। আর এটার নাম দিলাম মালাই রুটি। তো আস্তে আস্তে প্রত্যেকটা রুটিতেই আইটেম বৃদ্ধি করলাম। ছোটবেলা থেকে আমার বাদাম সবচেয়ে পছন্দ বেশি, বাদামের উপকরণ দিয়েই আমি এই মালাই রুটিটা শুরু করলাম। আল্লাহর রহমতে এখন আপনার 20 থেকে 25টা আইটেম দিয়ে আমি মালাই রুটি তৈরি করি। এর স্বাদের কোনো গুণাগুণ আমি বলবো না, কিন্তু মানের গুণাগুণ ভাই অবাক। যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টে আপনার শারীরিক উপকার আছে, শরীর উপকার এবং স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ভালো, যেহেতু সবই বাদাম জাতীয় জিনিস। আল্লাহর রহমতে প্রতিদিন 50 থেকে 60 কেজি প্লাস দুধ যাচ্ছে। আর বাদাম সাধারণত আমি একদিন অথবা 2 দিন পর পর আমাদের বড় বাজার থেকে 8 থেকে 10 হাজার টাকা করে বাদাম নিয়ে আসি। মালাই রুটির জনপ্রিয়তা শুধু মাসুমের জীবনটাই বদলাচ্ছে না, আরো 4টি পরিবারের সংসার চালাচ্ছেন তিনি। এই ব্যবসা থেকে স্থানীয় খাবারের জগতে এক নতুন মাত্রা এনে দিয়েছেন মাসুম পারভেজ। আজ যশোরের এই মালাই রুটি হয়ে উঠেছে ভোজন রসিকদের জন্য এক ম্যাজিক ফুড, যা স্বাদে, গ্রানে আর অভিজ্ঞতায় একেবারেই অনন্য। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।